ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे पाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় এবং রাশিফল, প্রতিদিনের রাশিফল বর্ণনা করা হয়। আজ বেশ ভালো দিন। আজ হচ্ছে 24শে শ্রাবণ, 9th অগাস্ট, শনিবার। তিথি হচ্ছে পূর্ণিমা তিথি, দিবা 1টা 25 পর্যন্ত এই তিথি থাকবে। তারপরে হবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। রাহুকাল 8টা 26 মিনিট 34 সেকেন্ড থেকে 10টা 4 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত অবস্থান করছে। ভালো করে শুনে নিন। এই সময়তে কোনোভাবে ভাইকে রাখি পরাবেন না। এই সময়ে ভাইকে কোনোভাবে রাখি পরাবেন না, রাখি এই সময় কিনবেন না, রাখি দেবেন না। কোনোভাবেই যেন এই সময়টাকে পার না করে কাজ করবেন না। সারাদিন আজকে পূর্ণিমা যেহেতু সকালটা পেয়েছে, আপনি সারাদিন এই কার্য করতে পারেন। তবে এই ব্যাপার হচ্ছে যে যদি ঘড়ি দেখে করেন তাহলে দুপুর 1টা 25 পর্যন্ত সময় আছে, সেই তার মধ্যে রাখি বন্ধন উৎসবটা আপনারা পালন করতে পারেন। তো এখানে চন্দ্র হচ্ছে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। আজ মাতা অন্নপূর্ণার আবির্ভাব উৎসব। অনেকেই জানেন না, যারা জানেন, যারা করেন তারা জানেন, কিন্তু আমি জানি না, আমি শুনতেও পাই না কাছে পিঠে যে অন্নপূর্ণা পুজো আজকে কেউ আবির্ভাব দিবস মানায়। মানালে খুব ভালো হতো। যার দিবসে জন্মদিন পালন করাটাই তো উচিত, তাই না? আজকে হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, মানে ঝুলন পূর্ণিমা, এবং আজই কিন্তু এই ঝুলন যাত্রার সমাপন। রাখি বন্ধন উৎসব, শ্রাবণী পূর্ণিমা এটা, রাখি বন্ধন উৎসব। আজ অমরনাথ যাত্রা, বলভদ্র যাত্রা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে 9th অগাস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস। ঠিক আছে, এতগুলো কথা জানালাম। এরপরে যেটা জানাবো সেটা হচ্ছে যে কোন গ্রহ কোনভাবে অবস্থান করছে সেটা জানাই। সেটা হচ্ছে মেষ এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি এবং শুক্র। কর্কটে রবি এবং সেই সঙ্গে বক্রী বুধ। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে, সেখানে কেতু বসে, মঙ্গল বসে আছে কন্যা রাশিতে, চন্দ্র বসে আছে মকরে শ্রবণা নক্ষত্রে, রাহু কুম্ভে এবং শনি বক্রী হয়ে বসে আছে মীন রাশিতে। ব্যাপার হচ্ছে গিয়ে আমরা অনেক সময়তে দেখবেন কেউ গালাগালি করলে উল্টে আমরা তাকে গালাগালি মারধর করি না? আমাকে বললি তোর এত বড় স্পর্ধা। এখানে কিন্তু গোপন কথা আছে। আপনার প্রারব্ধের কর্মের ফল ও কাটাতে এসছে। যারা দেখবেন খুব গালাগালি দেয়, ঝগড়া করে, আপনার সঙ্গে কুকথা করে, জানবেন প্রারব্ধ কর্মের ফল সে কাটাচ্ছে। আমরা সহ্য করতে পারি না। আমার নামে এই বলল, দাঁড়া দেখাচ্ছি মজা। কিন্তু গোপন রহস্য আছে। কেন? পৃথিবীতে নানা রকম অশুভ থেকে শুভ, যেমন গোবরে পদ্ম ফুল বলা হয়, ঠিক আছে? তো এরকম ধরনের নানা কিছু ব্যাপারগুলো আছে। দেখুন, একটা কথা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি গ্রহের প্রকোপ থেকে একদম নিজেকে, মানে যাতে ওর খারাপ অশুভ ব্যাপার না থাকে। এসব কিন্তু হচ্ছে গিয়ে চারটিখানি কথা নয়। কারণ কর্মফলকে কাটার ক্ষমতা কারোর নেই। অনেকে মানে আমি আপনাদেরকে কেন বলি
যে অন্যজনের কাছে যাবেন, দেখাবেন। কেন বলি? এরকম বহু মানুষ বিজ্ঞাপন দেয়, তান্ত্রিকরাও আছেন, তাদেরও তো ক্ষমতা থাকতে পারে, তারা নাকি ভাগ্য বদলে দিতে পারে। ঠিক আছে, 2 মিনিটে বশীকরণ, 1 মিনিটে বশীকরণ এসব করতে পারে। আমি কাউকে ছোট করছি না, হয়তো তাদের ক্ষমতা আছে, বাট দ্যাট ইজ নট ইম্পসিবল। ভাগ্যের চাকা যদি ঘুরিয়ে দেওয়া যেত না, তাহলে আপনাকে সবাই ভগবান বলতো। যেটা হয় সেটা হচ্ছে আপনার সামান্য বাধা ছিল, সেই বাধাটা পেরিয়ে যাওয়ার পরে কোনো একটা জিনিসের মাধ্যম দিয়ে হয়তো ওইটা ছিল, ওর কাছ থেকে নিতে হবে তবে কি বাধাটা পেরোবে। ঠিক আছে, এরকম বহু কিছু জিনিস আছে, তো দর্শনেও আছে, না পড়লেও হবে, সেরকম অনেক কিছুই থাকে, বা সেই সময়টাকে আসতে দিতে হবে, এরকম নানা কিছু কারণ থাকে। তারপরে দেখা গেল তার জলের স্রোত একদম বইতে লাগলো, তার বাগানেও জল গেল, তার ঘরের উঠানেও জলের কলে দিয়ে জল এলো, খাবারের জল সে ধরে রাখলো। ব্যাপারগুলিকে ভাববার ব্যাপার আছে। একটা জিনিস হচ্ছে গিয়ে ভাগ্য বদলের যে কথা বলা হয়, আমি প্রায় দেখি কিন্তু যে আপনাদের ভাগ্য বদল করে দেওয়া হয়, চলে যাবেন সেখানে। আমি কিন্তু ভাগ্য বদল করতে পারি না, আমার সে স্পর্ধা নেই। যেটুকু ঈশ্বরের ক্ষমতা দিয়েছেন তা দিয়ে কি করতে পারি? আমিও করতে পারি না। তার কৃপা হলে তিনি কি করতে পারেন? হালকা করতে পারেন, তার কৃপা হলে। আমি যে কবচটা দেব বা যজ্ঞ করব বা হোম করব, যাই কিছু যেখানে যার মাধ্যম দিয়েই করাই, সব কিন্তু ঈশ্বরের কৃপা থাকা উচিত। ঠিক আছে, আবার দেখবেন অনেকের কাছে করেছে, এই তান্ত্রিকের কাছে, ওই অমুক অ্যাস্ট্রোলজির কাছে, এই প্রচুর হাজার হাজার টাকা খরচা করেছে, ওটাও জানবেন ওটা আপনার ছিল, কোনো না কোনোভাবে ওর মাধ্যম দিয়ে শোধ হয়েছে। এর কারণ না কারণ আপনিও কিন্তু এই কাজ করেছিলেন, কারণ ছাড়া ঘটনা ঘটে না। যাই হোক, চলে আসবো এবারে মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করব। তার আগে শ্রবণা নক্ষত্র সম্বন্ধে একটু বলবো না, বলুন? যাদের যাদের শ্রবণা নক্ষত্র আছে, শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। ঠিক আছে, তাহলে শ্রবণা নক্ষত্রে থাকলে কি হচ্ছে গিয়ে 3টি নক্ষত্র চন্দ্রের, রোহিণী, হস্তা আর শ্রবণা, এটি শেষ 3টি করে প্রত্যেকটি গ্রহের নক্ষত্র আছে। এই শ্রবণা নক্ষত্র কি ফল দেয় সামান্য একটু আমরা জেনে নিই। জাতক সুমিষ্টভাষী এবং প্রতি কার্যে পরিচ্ছন্ন তার থাকে, তার জীবনে একটি সুনির্দিষ্ট নীতি থাকে, তিনি প্রত্যাশা করেন যে তার পারিপার্শ্বিক পরিচ্ছন্ন থাকুক, এবং এই পরিচ্ছন্নতার ব্যাপারে তার যারা অন্তরায়ের সৃষ্টি করেন, মানে বাধার সৃষ্টি করেন, তাদের তিনি একদমই বিলকুল অপছন্দ করেন। যদি এই পরিচ্ছন্নতার ব্যাপারে যারা অন্তরায় সৃষ্টি করে তাদেরকে অপছন্দ যেমনই করেন, তিনি তা দেখে চুপচাপ থাকতে পারেন না। তিনি বিপন্ন মানবের প্রতি করুণা বোধ করেন এবং তার সমস্যার সমাধানে সচেষ্ট হন, নিজের ক্ষমতা অনুযায়ী বা তার বাইরেও। তিনি অতিশয় পরিচ্ছন্ন ও সুস্বাদু আহার গ্রহণে আগ্রহী হন, অল্প হোক ছিমছাম। ঠিক আছে, ভাতটা মানে যে ভাত বেড়ে দেওয়ার যে ব্যাপার, সেটাও কিন্তু একটা শিল্পের ব্যাপার। অনেকে ভাত বেড়ে তার উপরে তরকারি, তার উপরে ডাল ছড়িয়ে ছিটিয়ে খেতে দিয়ে দিল, এটা কিন্তু শুভ নয়। সুন্দর করে গুছিয়ে, কতক্ষণ লাগবে? সময় তো লাগবে না, আপনি সেই দিচ্ছেন, শুধু ভাতটাকে একটা দিকে করে পরপর তরকারিটা সাজিয়ে দিন, কোনো মানে সময় খরচের কোনো ব্যাপারই নেই। দেখতে ভালো লাগবে, যাকে দিচ্ছেন আপনার ঘরে যেই হোক বা অতিথি হোক, সে কিন্তু জানবেন যে আপনি পরিপাটি মানুষ, আপনাকে মনে মনে আশীর্বাদ করবেন, বাহ খুব ভালো তো। এই যে এইটুকু বলবে, জানবেন আশীর্বাদ আমাদের দরকার আছে প্রতিনিয়ত। ঠিক আছে, আচ্ছা, তিনি যাদের সাহায্য করবেন তাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান প্রত্যাশা করেন না। ঠিক আছে, তিনি তার প্রভূত ঈশ্বর এবং গুরুভক্তি তাকে, তিনি সত্যমেব জয়তে মন্ত্রে বিশ্বাসী হন
তিনি যাদের সাহায্য করবেন তাদের কাছ থেকে যেমন প্রতিদান নেন না, তাদের যদি কোনো রকম আবার পরবর্তীকালে আপনার অসুবিধা হয়েছে তখনও তিনি যেতে কুণ্ঠাবোধ করেন না। ঠিক আছে, বরঞ্চ অপরণের কি হয়, তিনি যাদের সাহায্য করেন প্রত্যাশা করেন না, বরঞ্চ তিনি অপরের প্রতারণার পাত্র হন। অর্থাৎ মানুষ কি করে, যারা এখানে ঠকবাজ মানুষ আছে না, প্রচুর দেখবেন ঠকবাজ অভিনয়ের মানুষ আছে, আমার খুব খারাপ অবস্থা অমুক তমুক ইত্যাদি, তারা সুযোগ সন্ধানে থাকে, তারা ওই রকম ধরনের পাত্র খোঁজে, যেমনি এই শ্রবণা নক্ষত্রদেরকে খোঁজে, এরা কোথায় আছে। স্বার্থপর যারা থাকে তারা এই সব ব্যাপারগুলোকে খোঁজ রাখে। তারা কি করে, এদের কাছ থেকে উপকারটা নিয়ে পেছন ঘুরে দেবে, চেনেই না কি করেছে, ও কি করেছে, একদম পুরো বেমালুম ওনাকে কি করবে, মানুষের সামনে অপমান করে দিতে পারে, তাড়িয়ে দিতে পারে, নানা রকম ব্যাপার। সমাজে প্রচুর কিন্তু এরকম দুর্বৃত্ত লোক আছে, প্রচুর। জাতকের মুখের একটু স্মিত হাসিতেই সকলে আকৃষ্ট হবেন, এবং একবার আকৃষ্ট হলে তার প্রতি অনুরক্তি কিন্তু কমবে না, মানে তার প্রতি আকর্ষণ বোধ থেকেই যাবে। তার জীবনে উত্থান পতন যখন যাই হোক না কেন, তিনি সর্বোচ্চ চূড়ায়ও কখনো উঠবেন না, তার জীবনে উত্থান পতন থাকবেই। ঠিক আছে, আবার কখনো একেবারে নিম্ন দিকেও ধাবিত কিন্তু হবেন না, পড়েও যাবেন না, আর খুব উঁচুতে উঠবেনও না। ঠিক আছে, তিনি একজন ভালো উপদেষ্টা হন, অন্যান্যরা নিজেদের এই সমষ্টিগত সমস্যা সমাধানের ব্যাপারে তার পরামর্শ গ্রহণ করেন। কোনো ধরুন ঘরে কোনো ব্যাপার নিয়ে কলহ বা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেরকম ধরনের লোকের সঙ্গে জানাশোনা বা আত্মীয়তা থাকলে, বন্ধুত্ব থাকলে তাকে ডেকে নিয়ে সমস্যার সমাধান করানো হয়, এবং তিনি এটা করে থাকেন। একই সাথে বিভিন্ন কর্ম সম্পাদনে তার যোগ্যতা থাকে। যেহেতু জাতকের বিরাট দায়িত্ব সামলানোর ব্যাপারে কৃতিত্ব থাকে, অতএব প্রচুর তার জন্যে অর্থ আবশ্যক হয়। তিনি তার চরমতম শত্রুর বিরুদ্ধেও প্রতিহিংসার চরিতার্থ করেন না এবং করতে পারেনও না। তিনি বিশ্বাস করেন যে ঈশ্বরই এর সঠিক বিচার করে। আমার কর্ম আমি করি, তোমার কর্ম তুমি করো মা। তাই এবারে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মানসিক দিক থেকে একটু চাপ থাকবে, পরের দিকে হালকা হয়ে যাবে। আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা বাড়বে, আনন্দ মনের মধ্যে মাঝে মাঝে দানা বাঁধবে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, উষ্ণতাও থাকবে। প্রেমের গুপ্ত প্রেম যাদের জন্মকুণ্ডলিতে আছে তাদের কিন্তু প্রেম বেশ ভালো জমবে, কেউ জানতেও পারবে না, কিন্তু সেটা নির্ভর করছে তার জন্মকুণ্ডলিতে থাকতে হবে। এই নয় সব মেষ রাশিরই হবে, কখনোই হয় না, কখনো হবেও না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে শত্রু দমন পীড়ন হবে, কিন্তু কোনো জায়গায় ধার করবেন না। ভাগ্যভাব, আপনার ভাগ্য শুভ যাবে। কোনো জায়গাতে আপনার সম্বন্ধ দেখার ব্যাপার, এসব ব্যাপার হতে পারে। বৈবাহিক জীবনের সূত্রপাত আপনার সে ব্যাপারে এগিয়ে যাওয়া, এরকম ব্যাপারগুলো আছে। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম লাভ হলেও সমস্যা কিন্তু থাকবে, কিন্তু শুভত্বের দিকেই এগিয়ে যাবে। বাইরে কর্মলাভের সম্ভাবনা, সহসা প্রাপ্তির যোগও আছে, এবং সমস্যার সমাধানেরও ব্যাপার কিন্তু আছে। এবারে বিশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে। ঠিক আছে, আর্থিক দিক থেকে শুভ যাবে, এবং বিকেলের পর দুপুরবেলা আপনার 1:25 পর থেকে কিন্তু অনেকটাই শুভ হতে থাকবে, যা ছিল তার থেকে একটু ভালো হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবার বৃদ্ধির যোগ, এছাড়া আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, তাদের মাধ্যম দিয়ে কিছু না কিছু লাভ হওয়া, গৃহে শুভভাব বজায় মধ্যে কিন্তু একটুখানি ভালো থাকলেও কেউ না কেউ একটু খোঁচাবে, আর ঠিক হয়ে যাবে। ব্যথা লাগলেও দেখবেন যে ওটা পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সন্তানের দিক থেকে সন্তান খুব একটু জোরজবস্তি বা একটু আপনাকে হ্যাকেল করার বা তার মোতাবেক চলার ব্যাপারে আপনাকে সরাসরি জানাবে,
এরকম ব্যাপার। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, প্রেমের ব্যাপারে বলেই দিলাম। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কর্মলাভের সবার সম্ভাবনা থাকবে। ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে কর্ম ব্যাপারটা জায়গাটা কেমন আছে। সহসা প্রাপ্তি লাভ যেগুলো আছে সেগুলো কিছুটা কম থাকবে, বাট হওয়ার সম্ভাবনা আছে। এরকম নয় যে খুব ভালো, ওখান থেকে ফাটকা রোজগারটা হয়ে যাবে। তৃতীয় হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু সেটা কেউ কেউ বিগড়ে দেবে বা আপনার মাথাও বিগড়ে যেতে পারে। অনেকের শুভ বিবাহ হওয়ার সম্ভাবনা, বা তাদের পরিবার মানে আজকে কোনো জায়গায় গিয়ে দেখা যাবে যে দিন টিন ঠিক করছে, আজকের দিনটা যেহেতু ভালো আছে সেহেতু আজকের দিনটাতে অনেকে কিন্তু শুভ কার্য করবেই, যারা এইসব ব্যাপারে এগিয়েছেন। আচ্ছা, এবারে আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন অতীব শুভ, ব্যবসা বাণিজ্যের দিকে লাভ, ব্যবসায় শ্রীবৃদ্ধি, ধনলাভ, অর্থ, আপনার যোগাযোগ ভালো থাকবে, কিন্তু মাথা গরম বা অহংকার কোনোটাই করবেন না। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের জায়গায় কিন্তু খুব শুভ এরকম ব্যাপারটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যম শুভ ভাব বজায় থাকবে সারাদিন আজকে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক তিতামিতে থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে আপনার একটু আপার হ্যান্ড নেওয়ার ব্যাপার আছে, ছাড়বেন না, ছেড়ে কথা বলবেন না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যতটা মিনিমাইজ করে থাকা যায় চেষ্টা করবেন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে যে সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে খুব শুভ এরকম ব্যাপারটা না হলেও খারাপ হবে না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে ভাগ্যের জায়গা থেকে খুব সুবিধে করতে পারবেন না। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ থাকবে, কর্মের লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তির জায়গাতে কমতি হলেও আধ্যাত্মিক দিকে চেতনা বা আধ্যাত্মিক সুলভ লোক আপনার সঙ্গে ভেট হতে পারে, তাদের পরামর্শ পাওয়া, এরকম ধরনের চেতনা জাগ্রত হওয়ার এইসব ব্যাপারে কিন্তু আপনার ভালো হবে। দীক্ষা নেওয়ার ব্যাপারেও দিনটা ভালো। এরপরে চলে আসবো হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা শুভ, মনের মধ্যে একটা উল্লাস চলবে, কিন্তু কাউকে বোঝাতে পারবেন না, হঠাৎ করে আনন্দ লাভ, কী করে কি হচ্ছে না হচ্ছে। এবং যারা ঈশ্বর পথে আছেন তাদের কিন্তু বিশেষ গভীর আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। পরিবার আপনার বাস্তুতে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক বেশ গাঢ়ত্ব থাকবে, ভালো হবে, উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম, বৈবাহিক জীবন খুব বেশি শুভ না থাকলেও খারাপ হবে না, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি আছে, ভাগ্যভাব শুভ কিন্তু খুব শুভ নয়, শুভ হচ্ছে গিয়ে 50-40 এরকম বা তার কম। আচ্ছা, কর্মভাবে কর্মের সফলতা, কর্মলাভ, কর্মে উন্নতি, পদোন্নতি, এসব ব্যাপারগুলো কিন্তু আছে। চলে আসবো এবারে আপনার যেটা হচ্ছে গিয়ে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে, তাদের সঙ্গে একসঙ্গে হয়েও আনন্দ ফুর্তি লাভ করা ইত্যাদি ব্যাপারগুলো হওয়ার সম্ভব। শারীরিক দিক থেকে কিছু না কিছু ট্রাবল থাকবে, চটি জুতো হারাবেন না মন্দিরে গেলে, শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে, প্রেমের শুভ, সন্তানের দিক থেকে শুভ, ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, সরকারি রিলেটেড বা এরকম জায়গাতে উচ্চ কোম্পানিতে কর্মলাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ঠিক থাকবে, মানসিক দিক থেকে চাপ থাকবে একটুখানি। তবে একটা কথা বলি, গৃহে কেউ না কেউ একটুখানি, আপনাকে বললাম, ছুঁচ ফোটানোর ব্যাপার থাকবে। গৃহে আপনার এমন কেউ থাকবে বা এমন কোনো ঘটনা ঘটবে
যাতে আপনার মানসিক সুস্থতা বিগড়ে দিতে পারে, অথবা আপনার কাজের জন্য কাজের চাপ থাকতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের পরীক্ষা বা সন্তানের কর্ম, এই বিবাহ, এইসব নানা রকম ব্যাপার নিয়ে চিন্তা থাকার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে অশুভ। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে, আজকের দিনটাতে কিন্তু কম। চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ খরচের ব্যাপারটাও কিন্তু বেশ যথেষ্ট থাকবে। আজকে রাখি পূর্ণিমা বলে কথা, অনেকের কিন্তু অর্থ আজকে খরচ করতে কোনো গায়ে লাগবে না। আচ্ছা, গৃহে চাপানোতর থাকবে, মন মানসিকতায় উদ্বেগ, উদ্বিগ্নতা, হতাশা এসব থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কাঁচামিতে থাকবে। বৈবাহিক জীবন শুভ, ব্যবসার দিক থেকে অতীব শুভ। এবং শুধু তাই নয়, আপনার বৈবাহিক জীবন যেমন সুন্দর যাবে, যাদের বিয়ে হয়নি তাদের কারোর যাদের বিয়ের যোগ জন্মকুণ্ডলিতে আছে তাদের বিয়ের যোগ, বিয়ে হওয়ার সম্ভাবনা, বিয়ের ব্যাপারে পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মধ্যম বা তার নিচে, খুব বেশি প্রফুল্লতা নেই। কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে দূরেও কর্মলাভ হওয়ার ব্যাপার থাকবে। মকর রাশি। মকর রাশি জাতিকাদের মানসিক আর্থিক চাপ বেশ যথেষ্ট থাকবে, আনন্দও থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আজকে কিছুটা মধ্যম শুভ বা তার নিচে, খুব বেশি উঠবে এরকম ব্যাপারটা নেই। যাদের ভালো আছে তৃতীয় ভাব তাদের ভালো যাবে। গৃহে শুভভাব মধ্যম শুভ থাকবে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়। আপনার রোগ ঋণ শত্রুর ব্যাপারে, এগুলোর ব্যাপারে আপনার সহায়তা পাবেন। বৈবাহিক জীবন শুভ যাবে, কিন্তু চাপানোতর থাকবে, উষ্ণতা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে, বা সেই ব্যাপারে আপনারা শুভ খবর পেতে পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিন একটু চাপ থাকবে। যে কোনো ব্যাপার নিয়ে মনোবেগ, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কিন্তু হাতে পয়সা নেই। আবার হাতে পয়সা আছে, সময় নেই। আবার সময় আছে, হাতে পয়সা আছে, যেখানে যেটা নিয়ে স্ফূর্তি করবেন বা আনন্দ করবেন সেই জায়গাটা বন্ধ বা সে ঘরে নেই, এরকম ব্যাপার, নানা রকম ব্যাপার থাকার সম্ভাবনা। আর্থিক দিক থেকে কিছু না কিছু চাপানোতর চলবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, এবং সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, এরকম ব্যাপারটাও কিন্তু থাকলেও সেটা বলি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সেই সমস্যা মিটে যাবে, ভালোর দিকে যাবে, উন্নতির দিকে যাবে, প্রাপ্তির জায়গায় যাবে, মানে কৃতিত্বের জায়গায় যাবে সন্তানের। আচ্ছা, শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মধ্যম শুভ, আর যেটা হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব শুভ এরকম ব্যাপারটা কিন্তু নেই। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারটা কিন্তু আজকে খুব একটা শুভ নেই। কুম্ভ রাশির পরে লাস্ট হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু চাপানোতর বহু চলবে, মানে ঝড়ঝাপটা বয়ে যাবে বিরাট, কিন্তু মনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন, করেও যাবেন। থাকবে হয়তো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভ ভাব, আনন্দ লাভ, এরকম ব্যাপারটা হবে। খাওয়া দাওয়া বেশ জবরদস্ত হবে, আর আপনার শত্রু দমন হবে। বৈবাহিক জীবন শুভ যাবে না, এবং আপনার শুভ যাবে না মানে সবসময় যে মারামারি হবে, ঝড়ঝাটি তা নয়। অনেক সময় হয় কি মন মেজাজ ঠিক থাকে না, এরকম ব্যাপারগুলোও কিন্তু হয়। যাই হোক, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদেরকে একটা কথা বলবো, গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান, আর যাদের অর্থ নেই, যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান, এতে ভালো হবে। নমস্কার।